আল্লাহর রাস্তে অনুরোধ হরিয়ার নিজের বাচ্চাইন গুন্তরে দেখুন যান বাচ্চাইন কোন জায়গার যার কিতাব পড়ে ওখানটা লইয়া দেখুন যান বাচ্চাইন গুন্তরে মুরব্বী অভিভাবক হলে মসজিদ মক্তব দিন জানো বাচ্চাইন গুন্তরে খান্দাত পাইয়া কলিমা ওতার কলিমা নামাজ ওতার ইন্টারভিউ নেন জানো বাচ্চাইন গুন্তর ভবিষ্যৎ নিয়া একটু চিন্তা ফিকির করুন জানো কারণ এক সময় ওইব এই বাচ্চাইন তো রাত আজকে ডারউইনের মতবাদ তুলিয়া দেওয়া হয় এরিস্টটলের মতবাদ তুলিয়া দেওয়ার ডারউইনের মতবাদ হয়েছিল বান্দরতনে মানুষ হাসা করি কক্কা বান্দরতনে মানুষ না আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর সৃষ্টি মানুষ নাইনি আল্লাহ যে জাতিরে খলিফা বানাইয়া পাঠাইল ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি আল্লাহ কইরা আমি খলিফা বানাইয়া পাঠাইলাম আর হেউটিয়া কর বান্দরতনে মানুষ ওটা আপনার বাচ্চা এখন বই পড়িয়া শিখব মাত বুঝাইতে পারছি নি আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার আওলাদ আঞ্জুমানে আল ইসলার সম্মানিত মোহতারাম সভাপতি মহোদয় হুসামউদ্দিন চৌধুরী সাহেব আল্লাহর উলিয়ে হইছেন এই জমিনে ইসলাম শিক্ষা থাকব এতে যদি আমার জীবন দেওয়া লাগে তো আমি জীবন দিয়াও ইসলাম শিক্ষা এই জমিনের রাখ আমি আপনার কাছে জানতাম চাই জীবনে সুযোগ বারবার আয় না আল্লাহর দোয়াই ভুল বুঝইন না জান আল্লাহ না করো কেমন পরিস্থিতিতে আমরা যাই না তবে যদি যাই ইসলাম আর ইমান রক্ষার লাগি যদি আল্লাহর ওলিয়ে যদি আমরা রে ডাক দেন কোনো দলাদলি কোনো দুনিয়াবি কোনো স্বার্থে নাই ইমান ইসলাম রক্ষার লাগি যদি আল্লাহর ওলিয়ে যদি আমরা রে ডাক দেন তাইলে এই ময়দানও আমরা হাজিরি দেওয়ার দরকার আছে নি না নাই আতুলিয়া হক আছে নি না নাই ও যে কাফির মুশরিক হলে চিন্তা করছে যে মুসলমানের বাচ্চা ধরে ডাইভার্ট করতে হইলে একটাই রাস্তা ও রাস্তায় তারা ও পথ দেখাইয়া আমরা নিয়া যে পর্যায়ে নিয়া পৌঁছার দুঃখজনক হইল সত্য আপনারা এই নিউজটা শুনানি আমার একান্ত দরকার একান্তই জরুরি কারণ জীবনে চান্স বারবার আয় না হয়তো সারা জীবনে এক দুইবার চান্স আয় পারলে চান্সটা রেখামো লাগাই জানো আপনারা জানেননি ইদানিং আমরা দেশের জাতীয় পাঠ্যপুস্তক হলো কিতা হওয়া শুরু হয়েছে মাত্রা নাই আরে ভাই ইনকের দলের বিরুদ্ধে আর দেশের বিরুদ্ধে মাত নাই আমি এক মুসলমান আমার ইমান আছে আপনি এক মুসলমান আপনার ইমান আছে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জাসদ করেন জামাত করেন যেটাও করেন করুকা আমি রাজনীতিও করি না আমি বেটা ইটা নিয়ে মাথার দরকারও না তবে ইমান ইসলামের পক্ষে মাথার দরকার আছে নি শোনা ভাই ভাবা দিয়া হইয়ার দূরে হোক আছে নি না নাই আপনার বাচ্চা আপনি যদি আওয়ামী লীগ করেন আর আপনার বাচ্চা যদি বইয়ের মাঝে গিয়া মুসলমানের ঐতিহ্য বাদ দিয়া যদি অন্য ধর্মের ঐতিহ্য সম্পর্কে পড়িয়া ইলিম হাসিল করে ভবিষ্যতে এই বাচ্চায় ইসলামের পক্ষে মাতিব না ইসলামের বিপক্ষে মাতক আপনার বাচ্চা একসময় পড়তো মতে মসজিদে যাওয়া ভালো এখন আপনার বাচ্চায় পড়বো মতে মন্দিরে গেলে বেশি ভালো হবে নাউযুবিল্লাহ আপনি আওয়ামী লীগ করুকা বিএনপি করুকা জাতীয় পার্টি করুকা আপনার লোকে আমার দলীয় কোনো বিষয় লিয়া নাই কিন্তু হক কথা খান কৌকা আপনি এক মুসলমান হিসাবে আপনার ওই কেন সতর্ক থাকার দরকার আছে নি না তুলিয়া খাওয়া আছে নি না নাই এটা কোনো দলীয় বিষয় নি মাতকা দলীয় কোনো বিষয় নি একটু হিসাব করেন জান ক্লাস 1 তো 9 পর্যন্ত ক্লাস 1 তো 9 পর্যন্ত প্রত্যেকটা পুস্তকগুলোর মাঝে বাচ্চাইন্তরে মুসলমানি ধর্ম শিক্ষা তনে বঞ্চিত করিয়া বিজাতি বিধর্মীয়গুলোর শিক্ষা আমরার বাচ্চাইন্তর গর্জনার চাপাইয়া দেওয়া যদি বিশ্বাস করেন না 1 তারিখ তনে বই বাটইব বইয়া তুলুন যান সেনে কইয়া ইগনাইন আমরা ইমানই দাবি আমি তো কই প্রায় জায়গা এইখানোর লাগি দিয়ে আল্লাহ আমার মৌত দিলেন আল্লাহর কোটি কোটি শুক্রিয়া কারণ মরণ তো একদিন হইব রে ভাই আপনি না মানলেও মরতে হইব চাব মাত্রা নাই আব্দুল্লাহ কুল্লা উড়া তাইছি ফিরিয়া সিলেট যাই মুখী কোনো গ্যারান্টি আছে জি না ইলা বহুত বেটাইন মরছইন রাস্তাত সাইফুর রহমান সাহেব সিলেট মিটিং করিয়া ঢাকাত যাওয়ার পথে বইরে বড় না অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি মক্কাত তখন আমি খবর পাইছি হাসা করি কক্কা আব্দুল্লাহ ফিরিয়া যাই মুখী কোনো গ্যারান্টি আছে মরণ তো সবর লগে আছে তো মরমুই যখন অন্তত কেটু জুইতে যাইতে মরি
ও আমি আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম যে কিতা যাইতে যাইতে মরি, মরণ হইল রে ভাই, শ্রেষ্ঠ মৌত হইল শাহাদতর মৌত। শোনা ভাই জুড়ে কইতেইব সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মৌত কি জাত মৌত? জুড়ে কা কি জাত মৌত? আমরা তো সেই জাতি যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুরে কাফির হলে ফাঁসির কাষ্ঠত লকটানির বাদে, ফাঁসির কাষ্ঠত উঠানির বাদে উঠিয়া কইছিল, ম খুবাইব তুমি একবার তাকালি ও কথা খান জবান দি কইলাও, খাজে পরিণত করা লাগতো না, জবান দি খালি কইলাও যে আমার জায়গাত মুহাম্মদুর রাসূলুল্লাহরে আনিয়া যদি তোমরা তীর মারি দো, তরোয়াল মারি দো, তে আমি খুবাইব খুশি হইম। ওখানটা তুমি মুখ দিয়ে একবার কইলাও, তোমারে আমরা খুশি মনে ছাড়িয়া দিলেন। আমরা হইলে তো কইলা মানে জানবা জানি ফরজ, চান্স খুয়াইও নাল খামো লাগাও, মাতই না। হযরতে খুবাইবে কিতা জবাব দিছিলা? যে মানুষটা আজকে 40 দিনের মাঝে জুইতে খানি নাই, অর্ধমৃত, ও ব্যক্তি উঠে এখন কাফির হল। জবান দি যেখান বার করছো দ্বিতীয়বার বার করিও না। আমি খুবাইবার সামনে আমার নবীরে তীর মারা, তরোয়াল মারা তো দূরের কথা, আমি খুবাইবার যদি 100 বার শহীদ হওয়া লাগে, আল্লাহর কসম আমি 100 বার শহীদ হইমু, তবু আমার চকুর সামনে আমার নবীরে একটা গোসা দিয়া আঘাত করেও আমি সহ্য করতাম। বড় করে কইতে সুবহানাল্লাহ। আমরা তো সেই জাতি, মনে রাখার দরকার। আমরা তো সেই জাতি। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সবটা ত্যাগ করিয়া এমন কি উলঙ্গ ইয়া যখন চাচার গেস্তনে বিদায় লইলিসলা, চাচা কইসলা তুমি মুহাম্মদর ধর্ম ছাড়ার, তাই কইসলা না, যদি ছাড়ো না তাইলে তুমি আমার বাড়ির তনে বারো, তোমার কাপড় চুপড় সবটা খুলিয়া তুমি উলঙ্গ ইয়া যাও। মাত বুঝরানি? যে বাচ্চারে তাই ছোটতনে বড় করছলা, ও বাচ্চা উঠিয়া কইন ঠিক আছে চাচা সবটা ফালাইয়া যাইম কি, সবটা ফালাইয়া যাইম কি, তবে ফাললে একটু সাহায্য করো, আমার নাভি তনে আটু পর্যন্ত গুড়িয়া অন্তত 70 খান টাকার একটু কাপড় দিলা, জীবনে বহুত খাবাইছে পিন্ধাইছে। চাচা কইলা জি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম যাইরা আওখান কুলিয়া লেমটা যাইতে। হে মুসলমান, একবার চিন্তা করো আমরা কোন জাতি। আল্লাহ রসুলের সাহাবী টান মারিয়া কুলিলাই, দুইটা হাত রে নিজের লজ্জাস্থানের উপরে রাখিয়া চকুর পানি ফেলে ফেলে বিদায়। চিৎকার দিয়া কইল, চাচা আমি আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কইয়ার আমার ভিতরে কোনো দুঃখ নাই। চাচা যাইবার আগে কইয়া যাইয়ার, যদি পারো নিজের মনের লগে বুঝিও মৌতর আগে একবার তা কলিমা পড়িয়া মুসলমান হইও। চাচা গো, বাড়ি তনে ত্যায্য পুত্র করিলাইছ, খানি তনে বঞ্চিত করছ, সম্পদ তনে বঞ্চিত করছ, এমনকি শরীর তনে কাপড় কুলিয়া রাখিলাইছ, কোনো দুঃখ নাই। আমি আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কইয়ার চাচা, আমারে যদিও আজকে একটা দেখার কাপড় দিয়া বিদায় করছো না, তবু আমার মনের মাঝে এক সান্ত্বনা আছে। যদি আল্লাহ আমারে তৌফিক দেন, আমার এই জীবনটা লইয়া আমি আমার দয়াল নবীজির কদম মদিনা শরীফ গিয়া আমি হাজির হইম। আমার ভাই এখন বন্ধু এখন মদিনার পথে রওনা দিলাইছেন, এখান একটা কিও পকেটের মাঝে নাই, একটা খেজুরের দানা নাই, উঠ গুড়া গাদা তো দূরের কথা, ফাওয়ে আঠিয়া যাইবা প্রায় 17-18 দিনের রাস্তা, খাদ্য নাই, এর মাঝে উলঙ্গ রওনা দিলাইছেন মদিনার দিকে। কিছু দূরে যাওয়ার বাদে মনের ভিতরে একটা আওয়াজ আইল, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি যে মদিনাত নবীজির দরবার যাইতা উলঙ্গ কি লাগিয়ে হাজির হইতায়? ফিরিয়া আইয়ান, মার দরজা তৈয়া খাড়ইন, মার আরেক বাড়ি বিয়া হয়েছে, বাবা মারা যাওয়ার বাদে মার অন্য জায়গাত বিয়া হয়েছিল, সেই বাড়িত গিয়া ডাকতেন, মা গো তোমার আব্দুল ওয়াজ্জা আইসি গো মা। আব্দুল ওয়াজ্জা কইতেই মা বার হইছেন, শরমে চকু দাঁত দিয়া জিখেন রে আব্দুল ওয়াজ্জা তোমার এই অবস্থা খেনে? মা গো আমার চাচা আমার এই অবস্থা করিয়া দিয়েছেন, কিথার লাগি? সারা ঘটনা কইয়া হইন, মা গো দোষ একটাই, আমি আমার সজ্ঞানে মুহাম্মদুর রাসূলুল্লাহ লোক ধরে গেছি, আমি নবী কামলিওয়ালার লোক ধরছি গো মা।
আমি এই নবীর কলমা পড়িয়া মুসলমান হইছি, এইটাই আমার অপরাধ। বাবা তুমি কিতা সিদ্ধান্ত নিছ? মা গো চাচা ত্যায্য পুত্র করিয়া বিদায় করিয়া দিলাইছে। আমি সিদ্ধান্ত নিছি গো মা, আমার এই জীবনটা লইয়া আমি বদিলাত আমার নবীজির কদম আমি যাইতাম। এ মা, আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, সম্পদ চাই না, কিচ্ছু চাই না মা গো। নবীজির সামনে গিয়া হাজির হইতাম, এই উলঙ্গ শরীর লইয়া কোন মুখে নবীর গেছে যাইতাম গো মা। সন্তান হিসাবে বুকু গর্ভধারণ করছো মা গো, আওলাদ হিসাবে চাইয়ার পারবাইনি, একটুকরা কাপড় দিয়া সাহায্য করতাম, অন্তত লজ্জার চান খান ঘুরিয়া যাই। আল্লাহর বান্দি একটুকরা কমল দেই নিঠা মারি, এই কমল রে দুই টুকরা করিয়া এখান নিজের কোমরের মাঝে আর এখান শরীরের মাঝে ফেস দিয়া ডাক দিয়া কইন মা গো যাইবার আগে কইয়া গেলাম গো মা, সুযোগ হয় যদি মৌতর আগে কইলবা পুড়িয়া মুসলমান বিদায় দিলেন। সুল্লাতে মদিনার দিকে রওনা, বহুত কষ্ট করিয়া মরুভূমির দেশ, প্রায় 17-18 দিনে গিয়া নবীজির মসজিদে নববীত কিয়া পৌঁছয়। গভীর রাত্রিতে নবীজির মসজিদের একটা খুঁটার মাঝে লাইন দিয়া বইছই। আমার নবীজি ফজরের আগে আগে মসজিদে নববীর ঢুকইন, চাইয়া দেখেন একজন বিদেশি মুসাফির, চেহারা মলিন, চেহারার মাঝে বড় কষ্ট ছাপ, মুখটা শুকনা, বোঝা যায় মানুষটা উফাস। আল্লাহর হাবিবের ডাক দিয়ে এখন খেরে, আমি নবীজির মসজিদ হতভাগার মতো সাথে সাথে দাঁড়াইয়া নবীরে সালাম দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার আব্দুল ওয়াজ্জা। নবীজি জিকেন কোন আব্দুল ওয়াজ্জা? অমুকর ওয়াতিজা আব্দুল ওয়াজ্জা। নবীজি এখন তুমি তো বড় ধনাঢ্য ফ্যামিলির মানুষ, তোমার ব্যবসা যত বড় ধনী, তোমার এই অবস্থা রেখে শুক্রবার বেলায় কাল দইল আর ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কারণে নাই, একমাত্র আপনি নবীর মহব্বতে কলমা পড়ার কারণে আমার চাচা আমার দম সম্পত্তনে বঞ্চিত করিয়া এই দুর্দিন আমার লামিয়া আইছে। আমি আল্লাহ আল্লাহর রসুলরে খুশি করার লাগি সব কিছু ত্যাগ করিয়া আমি আইছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ডাক দিয়া কইল, আইস্তনে তোমার নাম আর আব্দুল ওয়াজ্জা নাই, আমি তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। আর দুইটা কম্বল ওটা দেখান কমরু এখান শরীর। নবীজি কইন আমি তোমার উপাধি দিলাম জুলবাজাদাইন, দুই কম্বলের অধিকারী। সেই দিন ধরে তার নাম হয় হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু। নবীজির মসজিদ বইয়া জুড়ে জুড়ে কুরআন শরীফ পড়ই, তিলাওয়াত করই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে একদিন আমাইছেন, হামাইয়া উন্নয় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জুড়ে জুড়ে তিলাওয়াত কররা। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগী মানুষ, ডাক দিয়া কইন হে আব্দুল্লাহ, তিলাওয়াত আস্তে আস্তে করে, এত জুড়ে করিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কইছেন হযরত আব্দুল্লাহ রে, আওয়াজটা গেছে কি নবীজির খান মোবারক, ও ওমর আমার আব্দুল্লাহ রে তুমি এমন দমক দিয়া কইও না, কারণ আমার আব্দুল্লাহর ভিতরে ইমান ইসলামর লাগি যে আগুন জ্বলের, সেই আগুন লিবাইবার লাগি আমার আব্দুল্লাহ জুড়ে জুড়ে কুরআন শরীফ তিলাওয়াত করিয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবার একদিন গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ, নবীজি ফরমাইছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মৌত হইল শাহাদাতের মৌত। সুবহানাল্লাহ। শহীদি দরজার মৌত সবচেয়ে প্রিয় মৌত। নবী গো, আমি আপনার কাছে চাইম, আপনি আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ আমার শহীদি দরজাহান নসিব। একদিন যুদ্ধর ঘোষণা হয়েছে, রাসূল পাক ইসলামে মুজাহিদ হলরে জমাইরা যুদ্ধ লাগি, যুদ্ধ যাইবা। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা খান্দাত গিয়া কইনা রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার তো গুড়াও নাই, উটও নাই, তরোয়ালও নাই, ঢালও নাই, তীরও নাই, আমার কিচ্ছু নাই, কিন্তু আমার যুদ্ধ যাইবার বড় শখ, কারণ আমি শহীদ হইতাম চাই।
আল্লাহ রসুল আমারে নিবানি দয়া করি। এক পর্যায়ে নবীজি কইলা তোমারে আমি যুদ্ধের ময়দানও নিব। খুশি হইছেন, খুশি হইয়া অপেক্ষা করা যে যুদ্ধ যাইবা। আল্লাহর হুকুম হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে যুদ্ধ ত্রানা। হজরত আবদুল্লাহ জুলবাদে দাইন নবীর কাফেলা ত্রানা আটিরা আটিরা কত হইল বাদে ইয়া রাসূলুল্লাহ আপনি হজরত দোয়া করো আল্লাহ আমার শহীদি দরজা খান নসিব করতো। ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করো আল্লাহ আমার শহীদি মৌত খান দান করতো। কাফির হকলোর সামনে আমি যাইতাম, গিয়া কাফির হকলোর লগে যুদ্ধ করতাম, আর কাফির হকলে আমার তরোয়াল দিয়া টুকরা টুকরা করি লাইতাম, আমি শহীদ হইতাম। আল্লাহর হাবিবে বারবার শুনতে শুনতে এক পর্যায়ে উঠিয়া হজরতে আবদুল্লাহ জুলবাজাদাইনর শরীরের আতর মাঝে নবীজি এক টুকরা খাজুরের গাছের চামড়া আনিয়া বান্ধিয়া আর আল্লাহর কাছে দোয়া করেন, হয় আল্লাহ আমার আবদুল্লাহ রে তুমি কাফির হকলর তরোয়াল তো হেফাজত করিও, আমার আবদুল্লাহর রক্তরে যেন কোনো কাফিরে জড়াইতো না পারে। আরো জোরে জোরে খান্দইন আর হইনা রাসূলুল্লাহ আমি দোয়া করলাম শহীদ হইতাম, আর আপনি কইরা কাফির হলে আমারে মারতে পারতো না। আল্লাহ রসুল এখন চিন্তা করিও না, যুদ্ধের ময়দানও বারই গেছো, এই মুহূর্তে যদি তোমার মৌত হয়ে যায়, যুদ্ধের ময়দানও গিয়া যদি মৌত হয়ে যায়, ফিরিয়া আইতো যদি মৌত হয়ে যায়, আমি নবীও কইলাম আল্লাহ তোমার শহীদি দরজা নসিব করে। হাসাও আল্লাহর ইচ্ছা ময়দানও গেছেন, গিয়ালে এমন কঠিন জোর উঠছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৌত হয়ে গেছে। আর কিলা মৌত হইছে? নবীজির কুলো মাথা রাখিয়া। বড় করে কইনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর চেহারা বাদি সাইড হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা আনোয়ারের বাদি সাইড না ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমারে শহীদ হিসাবে কবুল করবানি? আল্লাহ কি আমারে শহীদ হিসাবে কবুল করবানি? নবীজি ফরমাইন তুমি শহীদ। সুবহানাল্লাহ। হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাজার ইমামতি করাইন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি কবর কুড়া হয়। এক পর্যায়ে নবীজি ঘোষণা করেন আমার সাহাবী সকল আমার আব্দুল্লাহর কবরের ভিতরে তোমরা কেউ লামিও না, আমি রহমতুল্লিল আলামিন আমার আব্দুল্লাহর কবর লামু। আল্লাহর হাবিব হযরতে আব্দুল্লাহর কবরের ভিতরে লাম হইন। নবী যে ডাক দিয়া কইন আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে দেও। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ নবীজির হাতে তুলিয়া দেওয়া হবে। আল্লাহর হাবিব হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইনের কবরের মাঝে শুয়াইন। কবরের ভিতরে নবী তাকিয়া নবীজি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া আরম্ভ করেন, মাবুদ গো ও মৌলা আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর উপরে আমি নবী তোমার হাবিব খুশি আসলাম। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়ার তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। সাহাবী হলে হযরতে আব্দুল্লাহর কবরের কিনারাত খাড়াইয়া চিৎকার করিয়া খান্দন আরম্ভ করেন। এখনের দিকে চাইন আর খান্দইন আর কইন হায় রে হায়, যদি আব্দুল্লাহর মৌত আজকে না হইয়া আমরার মৌত হয়ে যাইত, এই কবরও যদি আব্দুল্লাহ না হইয়া যদি আমরা হয়ে যাইতাম, যে মানুষটা এই কবরের ভিতরে থাকতো এই মানুষটা আল্লাহ সরাসরি জান্নাতি বানাইলিতাম। হাসা করি কক্কা শহীদি দরজার মৌতর একটা মর্যাদা আছে নিনা নাই? জুড়ে কক্কা আছে নিনা নাই? আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার আওলাদ আঞ্জুমানে আল ইসলার সম্মানিত মোহতারাম সভাপতি মহোদয় হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলার সুযোগ্য উত্তরাধিকার হুসামউদ্দিন চৌধুরী সাহেব আল্লাহর লিয়ে কইছেন এই জমিনে ইসলাম শিক্ষা থাকব, এতে যদি আমার জীবন দেওয়া লাগে তো আমি জীবন দিয়াও ইসলাম শিক্ষা এই জমিনের রাখ। আমি আপনারা কাছে জানতাম চাই, জীবনে সুযোগ বারবার আয় না, আল্লাহর দোয়াই ভুল বুঝই না জান, আল্লাহ না করো কেমন পরিস্থিতিতে আমরা যাই না, তবে যদি যাই ইসলাম আর ইমান রক্ষার লাগি যদি আল্লাহর ওলিয়ে যদি আমরা রে ডাক দেন, কোনো দলাদলি কোনো দুনিয়াবি কোনো স্বার্থে নাই, ইমান ইসলাম রক্ষার লাগি যদি আল্লাহর ওলিয়ে যদি আমরা রে ডাক দেন, তাইলে এই ময়দানও আমরা হাজিরি দেওয়ার দরকার আছে নি না নাই? আতুলিয়া হক আছে নি না নাই?
আছে অন্তা মনে রাখুন, কারণ জীবনে এই সুযোগ আল্লাহ বারবার হয়তো দিত না, দিলে এই সুযোগটারে হামও লাগাই জানো। কারণ পরওয়ারদিগারে আলমে আমরারে দুনিয়ার সবচেয়ে সম্মানের জাতি বানাইয়াছেন, কিন্তু এই সম্মানের জাতি আজকে যে হতে রানা দিছি আমরা ওই দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট জাতি। এর দায় লৌহে মাহফুজের শিক্ষা, সেই কুরআন শরীফের শিক্ষা মুমিন মুসলমানের তাহার দরকার আছে নি না নাই? আছে নি না নাই? আল্লাহর রাস্তে অনুরোধ হরিয়ার নিজের বাচ্চাইন গুন্তরে দেখুন যান, বাচ্চাইন কোন জায়গার যার কিতাব পড়ে ওখানটা লইয়া দেখুন জানো। বাচ্চাইন গুন্তরে মুরব্বী অভিভাবক হলে মসজিদ মক্তব দেন জানো। বাচ্চাইন গুন্তরে খান্দাত পাইয়া কলিমা কলিমা ওতার কলিমা নামাজ ওতার ইন্টারভিউ নেন জানো। বাচ্চাইন গুন্তর ভবিষ্যৎ নিয়া একটু চিন্তা ফিকির করেন জানো। কারণ এক সময় ওইব এই বাচ্চাইন তোর এত আজকে ডারউইনের মতবাদ তুলিয়া দেওয়ার, এরিস্টটলের মতবাদ তুলিয়া দেওয়ার। ডারউইনের মতবাদ হয়েছিল বান্দরতনে মানুষ, হাসা করে কক্কা বান্দরতনে মানুষ না আল্লাহর সৃষ্টি মানুষ। আল্লাহর সৃষ্টি মানুষ নাইনি। আল্লাহ যে জাতিরে খলিফা বানাইয়া পাঠাইল, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি, আল্লাহ কইরা আমি খলিফা বানাইয়া পাঠাইলাম, আর হে উঠিয়া কর বান্দরতনে মানুষ। ওটা আপনার বাচ্চা এখন বই পড়িয়া শিখব। মাত বুঝাইতে পারছি নি? এর দ্বারা একটু সতর্ক থাকার দরকার আছে নি না নাই? আল্লাহর ওয়াস্তে আমরা বাচ্চা ধরে যে বিশেষ করি এই যে আশার আলোর নাকিতা আলোর পথে সমাজ কল্যাণ পরিষদের যুবক বন্ধু হল, এই বন্ধু হলরে আমি উদাত্ত আহ্বান হল, আজকের এই ফেতনার যুগে আপনার আর এই মাহফিলটা অবশ্যই অবশ্যই প্রশংসার দাবিদার। তবে শুধুমাত্র এই মাহফিল করাইয়াই শেষ নাই, যেমনিভাবে এই মাহফিল করিয়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করছেন, ঠিক তেমনিভাবে আমরা ব্যক্তিগতভাবে নিজ নিজ অবস্থান তনে আমরা প্রত্যেকে এই পথে আওয়ার দরকার আছে নি না নাই? দয়া করে কথা আছে নি না নাই? আজকে দেখেন বাচ্চাইন্দর ইমান রক্ষার লাগি, বাচ্চাইন্দর ইমান নষ্ট করার লাগি, আমরা সমাজের মুসলমানদের বিশৃঙ্খলা করার লাগি আমরার মাঝে একটা নাস্তিকতা, একটা বেঈমানি কাজকর্মের প্রতি আমরা উৎসাহী দেওয়ার